ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ করিমপুর দারুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি নেহায়েত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, দিনদার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে কালেমাতুর শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে এই পর্যন্ত ঈমানের উপরে হায়াত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হুজুর আলোচনা করতেছিলেন, অনেক বড় মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, বড় আলেম। আমি আসলে ছোট মানুষ, আপনাদের সামনে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। কিছু রিজিক আল্লাহ পাক এখানে তকসিম করেছেন আমার জন্য। সেই রিজিকটুকু খাবার জন্য সফর করে আসতে হয়েছে। যেখানে যার রিজিক লেখা থাকে, ইচ্ছা না থাকলেও তাকে সেখানে যেতে হয়। কি বলেন আপনারা? দুইটা জিনিস। আরেকটা জিনিস হলো, সেটার নাম হলো মওত। যেখানে আমার মৃত্যু লেখা, সেইখানে আমাকে সফর করাইয়া আল্লাহ নিয়ে যাবেন, সেইখানে আজরাইল ইসলাম উপস্থিত হবে। এই জন্য এই দুইটাকে কেউ কোনোভাবে খণ্ডন করার কোনো ক্ষমতা নাই। সব কিছু নির্ধারণ হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার আগে, যখন মায়ের গর্ভে আমাদের 120 দিন অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠান। 4টা কথা লিখে দাও, সে দুনিয়াতে কবে যাবে, কবে আসবে, কি খাবে,
সে কি নেককার হবে না বদকার হবে? এই চারটা কথা পৃথিবীতে আমরা যারা আসছি সকলের তকদীরের মধ্যে লিখে দিয়েছে। সারা দুনিয়া পাল্টে যাবে, কিন্তু এই তকদীর পাল্টানো সম্ভব। তবে তকদীর সম্পর্কে আমাদের কারো এলেম নাই, আমরা জানি না। ঘটে যাওয়ার পরে আমরা বিশ্বাস করি যে এটি আমার তকদীর ছিল। বুঝে আসছে কথাটা? আসলে আলোচনা করব, অনেক সময় অনেক জায়গায় মানুষ ডাকে যাই, দোস্ত মনের কথাটা আসলে বলি শোনে। মাইকের সামনে এসে বসি, আলোচনা করি, নিজের কাছে অনেক সময় শরম লাগে যে আলোচনা করতেছি, বলবো আলাপ। মানুষ তো শুনে হয়তো তারা অনেক আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। আমি বললেওয়ালা, আমার হালাত কি হবে এটা আমার জানা নাই। আমার সাথে আমার মাওলা কি মুআমালা করবেন এটার ইলম আমার নাই। আল্লাহ পাক যদি মেহেরবানি করে সারা দেশে মানুষের সামনে, মুসলমানদের সামনে কিছু কথা বলি, তাদের দোয়ার বরকতে যদি আল্লাহ আমার সাথে একটু ভালো ব্যবহার করেন, আমাকে যদি আল্লাহ একটু মাফ করে দেন, তাহলে আমার জীবনের এই কথা বলা সার্থক হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সেদিন ধরা পড়ে যায়, পাকড়াও হয়ে যায়, সেই ভয়াবহ দিনে সেখানে বাঁচানোওয়ালা কেউ নাই, সবাই নফসি নফসি করবে। ময়দানে হাসরের কথা সারাটা কোরআন হাদিস ভরপুর হয়ে আছে। আল্লাহ পাক কয়েকদিনের জন্য হায়াত দিয়ে জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক দেখতে চান যে তুই কি করস, তোকে পাঠাইছি, তুই এখানের জন্য কিছু করে আসলি কিনা। দুস্থ হায়াত তো শেষ করে দিলাম, এখন তো ডাক আসবে চলে যাওয়ার সময়। এখন নিজকে নিজে বুঝতেছি একটা লম্বা হায়াত অতিবাহিত করে ফেলছি, তেমনটা কামাই করতে পারি। এই জন্য শরম লাগে অনেক সময় কথা বলতে, যেহেতু আমার কথাটা, আমার মুখটা আমার কানের কাছে। আমি কি বলতেছি আপনারা শোনার আগে আমার কান শোনে, দিল আমার সাথে। আমার দিল বলবে যে তুই কথা বলতেছ, যে এই কথা তুই নিজে আমল করতেছস, তখন তো নিজে লজ্জা করে যাই, কি কথা বলবো মানুষকে। এই জন্য অল্প সময় আল্লাহ পাক আনছেন যখন, মুসলমানদের সামনে কোরআন হাদিস থেকে দুটা চারটা কথা আল্লাহ যদি বলাইয়ে দেন বলতে পারবো। তবে আল্লাহ পাক যেন কথার উপরে আমাকে সহ আমার সামনে যারা বসা আছে, আল্লাহ সবাইকে যেন আমল করার তৌফিক দান। দোস্ত আমল ছাড়া তো কোনো দাম নাই। জানার কি দাম আছে? জানা তো অনেক, কিন্তু আমল দরকার। একটা মাকুল আছে, সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে। যারা এলিম শিখলো, কোরআন হাদিস শিখলো, তারা বাঁচল। বলে যে ইলিম শিখার পরেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে।
ইল্লাল আমিলুন, যারা আমল করলো তারাই শুধু বাঁচবে। বলে আমলওয়ালার কাজও এটাও কাজে আসবে না, শুধু আমল করলেই আল্লাহর কাছে এটা কবুল হবে না। ইল্লাল মুখলিসুন, যদি আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না করি বাবা, আমার এই আমল সব বরবাদ হয়ে যাবে। আমার নামাজ, রোজা, ওয়াজ, নসিহত, তেলাওয়াত, দান খয়রাত, হজ, যাকাত, যত আমলগুলি করতেছি বাবা, বলে এগুলি সব ধ্বংস হয়ে যাবে যদি আমলটা আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না করি। এটা বহুত বড় একটা মারাত্মক কথা। কে আমলটা আল্লাহর জন্য করছে এটা জানার ক্ষমতা পৃথিবীর কারণে। যেহেতু ব্যাপারটা দিলের সাথে কানেকশন, সম্পর্ক। আল্লাহু ইয়ালামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু ইয়ালামু বিমান ইউকলামু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করতে যায়, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছিলেন শুধু জিহাদ করলেই তুমি শহীদ হবা, গাজী হইবা। রাসূল বলেন না, এটা বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই জিহাদ, এই যাওয়াটা যদি আল্লাহর জন্য না হয়, ততক্ষণ পর্যন্ত এটার কোনো দাম নেই। যুদ্ধের ময়দানে একজন জখমি হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন এই জখমিটা আল্লাহর জন্য কিনা সেটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে, কেউ জানার ক্ষমতা নাই। দিলের খবর কি কেউ জানে? আমি কেন বসছি, আপনি কেন এসে বসছেন এখানে, এই মাদ্রাসায় যারা জায়গা দিচ্ছেন, সনদ দিলেন, এরা কি জন্য দিছে, তার এই দিলের কথাটা কি জানার মতো অধিকার কারো আছে? দিলের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই কথাটা আল্লাহ পাক বলতেছেন, আমার নবী আপনি এই কথাটা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই একটা আয়াতের প্রতি লক্ষ্য করলে, এটার গভীরতার দিকে যদি কেউ নজর করি বাবা, কথা বলতে সাহস হয় না। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, হে আমার বন্ধু, আপনি কথাটা বলেন, মানে আপনার উম্মতের কাছে যেন এটা প্রকাশ হয়ে যায়। কোরআন শরীফের মাধ্যমে আমি নাজিল করে আপনাকে শোনাইলাম, আপনার উম্মতের কাছে এটা প্রকাশ হয়ে যাক। কি? আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সবকিছু আমি আল্লাহর জন্য করতেছি, শুধু একমাত্র আল্লাহর জন্য করতেছি। আল্লাহ রসুলকে এই কথা বলার মানে হলো, রসুল কি কাজ সব আল্লাহর জন্য করেন নাই? তারপরেও কোরআন শরীফে কেন আয়াত? আমাকে আপনাকে এই কথা শিক্ষা দিতেছে, হে আমার উম্মতেরা, আমি তো দুনিয়াতে থাকবো না, একদিন চলে যাব। তোমরা কোরআন শরীফে আয়াতটা দেখে দেখে তোমার নিজটাকে তুমি এরকম বানাও। তুমি নামাজ পড়তে যাইতেছো, নামাজ যেন আল্লাহর জন্য হয়। তুমি হজ করতে যাইতেছো, হজটা যেন আল্লাহর জন্য হয়। তোমার তাওয়াফ যেন আল্লাহর জন্য হয়। রমজান মাস আসতেছে, রোজাটা যেন আল্লাহর জন্য হয়। কে খুশি হবে, কে বেজার হবে দেখার বিষয় নয়, আমি আল্লাহর জন্য করলাম কিনা। আমি মাদ্রাসায় দান করেছি, টাকা দিয়েছি, জমিন দিয়েছি, সামান্যতম যদি একটু কিছু দুনিয়ার কোনো গরজ ঢুকে যায়, আল্লাহ বলে যে আমি এই শিরিকওয়ালা ইবাদত গ্রহণ করি না। কারণ যে তোর আমলের মধ্যে, নিয়তের মধ্যে শিরিক ঢুকে গেছে, অন্য কাউকে দেখাইবার মতো ঢুকছে, কাউকে খুশি করার মতো ঢুকছে, আমি এরকম শিরিকওয়ালা ইবাদত তোর কাছে চাই না। আমি যেরকম লা শারিক
আমার কোনো শিরিক নাই, শরিক নেই, আমার ইবাদতটাও ওরকম হলে আমি তোর ইবাদত কবুল করব। এটা এরকম একটা দিল বানানো কি সহজ ব্যাপার? একটা জীবন শেষ হয়ে যাবে এমন একটা জীবন বানানো অনেক কষ্ট, যেহেতু এটা দুনিয়ার কেউ জানে না, শুধু বাইনি ওয়া বাইনাল্লাহ, আমি জানি কি অবস্থা, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে। এই জন্য কোন কোন বুজুর্গরা বলেন, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি। মানুষের দিলের থেকে কোনো কথা আসা, দিলের থেকে কোনো কাজ করা, এটার একটা অ্যাকশন অবশ্যই আল্লাহ পাক দিবে। দিলের থেকে না এসে শুধু চামড়ার মুখ দিয়া বললে এই কথার কোনো মূল্য নেই, দোস্ত, এই কথার কোনো মূল্য নেই। আল্লাহু আকবার। এই জন্য এই কথাটার উপরে নিজকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত লাগবে। মেহনত ছাড়া এই জিনিসটা অর্জন হবে না। সেই মেহনতের কথাটা হাদিসে জিবরিলের মধ্যে, জিবরিল আলাইহিস সালাম আপনাকে আমাকে শিখাইবার জন্য আল্লাহ রসুলের সামনে আসছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন তিনটা কথা। বুখারীতে আসছে, হাদিসে আসছে, বিভিন্ন হাদিসে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি ঈমান কি জিনিস? ঈমান, যে ঈমানের কারণে আমরা মুমিন, ঈমানের দ্বারাই আমরা মুমিন হইছি। আর এই ঈমানদারের ঈমানটাই কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা, নতুবা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আর কিছু নাই, সেটা হলো ঈমান। তাহলে ঈমানটার সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম আয়েশা রাসূলকে প্রশ্ন করতেছেন, মাল ঈমান, রাসূল আপনি আমাকে জানান যে ঈমান কি? মানুষ তো ঈমান গ্রহণ করবে, মুমিন হবে, ঈমান কিসের নাম, কি জিনিস হলে তারা ঈমানদার হবে? 2 নম্বর প্রশ্ন করেছে, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইসলামটা সম্পর্কে একটু ধারণা দেন। দুইটাই আমাদের সাথে সম্পর্ক, আমাদেরকে মুমিনও বলে, মুসলিমও বলে। কি বলে? মুমিন, মুসলিম, দুইটা শব্দ না বাবা? একটা মুমিন ঈমানের সাথে বলে মুমিন, আর ইসলামের সাথে হলো মুসলিম, দুটোটা শব্দ। জিবরিল আলাইহিস সালাম রাহমাতুল দু আলমের কাছে এসে প্রশ্ন করতেছেন, সাধারণ ব্যাপার না, হাদিসে জিবরিল, এটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের বাবের মধ্যে এটাকে হাদিসে জিবরিল বলা হয়েছে। জিবরিলের সাথে আল্লাহ রসুলের সাথে কথা, মাঝখানে দুনিয়ার কেউ নেই। সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে সর্বশ্রেষ্ঠ কথা দিয়া সর্বশ্রেষ্ঠ মানবের কাছে পাঠাইছে। সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ। জিবরিল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহর কাছে, বাইতুল্লাহর পাশে রাসূল বসা। জিবরিল আলাইহিস সালাম এমন দুইটা আমল কথা নিয়ে পাঠাইছেন, যে কথা দুইটাও হলো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ দুইটা কথা নিয়ে পাঠিয়েছে। মাল ঈমান। বাবা এখন তো এটা কদর বুঝি না, বুঝতেছি না, কারণ এখন তো আমরা দুনিয়ার জগতে আছি। এটার প্রশ্ন হবে যখন কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে যা আমালাকান,
দুইজন ফেরেশতা আসবে তো কবরে, বিশ্বাস হয় না? এটা বাবা সবাই বিশ্বাস করি। আল্লাহ রসুল বলছেন যা আমালাকা, দুইজন ফেরেশতা আপনাকে আমাকে মৃত্যুর পরে কাফনে পেঁচাইয়া কবরে নিয়ে শোয়াই দেবে। হ্যাঁ, তাও কিন্তু জানি না তকদিরে কবর আছে কিনা। জানা আছে? কত জায়গায় পানিতে ডুবে মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে খন্ড বিখণ্ড হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, হয় না? সবসময় মনের মধ্যে এই কথাটাই মনে রাখতে হবে, কবর কবর বলতেছি তো, তো কবর বাস্তবতার সাথে কাফন পেঁচাইয়া কবরে আমার তকদিরে আছে কিনা সেটা আমি জানি না। কত মানুষ কতভাবে অ্যাক্সিডেন্ট হইয়া লাশ খুঁজে পায় না, ওইটাই তার জন্য কবর। সে পানিতে যদি ডুবে যায় এটাই তার কবর। মাটিতে যদি দাফন করার ভাগ্য হয় হবে। অর্থাৎ জীবনটা যখন চলে যাবে, দোস্ত রুটা যখন বের হয়ে যাবে, তখন সেই অবস্থায় দুইজন ফেরেশতা, যদি নদীর মধ্যে কবর হয়ে যায় অথবা জঙ্গলে জানোয়ারে খেয়ে ফেলে, যে অবস্থায় হবে ওইটি জানোয়ারের পেটটাই আমার জন্য কবর, নদীর পানিটাই আমার জন্য কবর। সেই অবস্থায় দুইজন ফেরেশতা পাঠাবে সকল মানুষের জন্য। মুহাদ্দিস সাহেব বলেন, পীর সাহেব বলেন, বুজুর্গ বলেন, একজন ইংরেজি শিক্ষিত বলেন, ডক্টর বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, যে কোনো মানুষই হোক না কেন, তার মৃত্যুর পরে ফেরেশতা দুইজন আসবে। বিশ্বাস হয় না? দুইজন ফেরেশতা আসার পরে ওই মুর্দারকে, যে মুর্দারটা মানুষটা মরে গেল, তাকে রূহ দেওয়া হবে। আবার যে রূহটা নিয়ে গেছিলেন ওই রূহটা তার দেওয়ার পরে তাকে জিন্দা করবে, জিন্দা করে তাকে বসাবে। এবার তিনটা প্রশ্ন, কেউ বাদ না দোস্ত, কেউ বাদ না। প্রশ্ন তিনটা ফেরেশতারা করবে, আমার রব্বুক, কে তোমার রব কে ছিল? দুনিয়ার মধ্যে যদি রবের সাথে সম্পর্ক না থাকে বাবা, এটা সেখানে হাজারো চেষ্টা করলে মুখে দিয়ে আসবে না। কবরের হালাত আল্লাহ নবী বলতেছেন, আমরা শুনে শুনে বিশ্বাস করতেছি, রাসূল যা বলতেছেন এগুলি সব সত্য। আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সব কিছু সত্য স্বীকার করলাম। রাসূল বলে দিচ্ছেন রব সম্পর্কে জিজ্ঞাসা, তোমার রব কে ছিল? একজন বলতেছে আমি রব আল্লাহকে বলি, এটা মুখস্থ করে দিই। মুখস্থ করার কাজ, রবের সাথে যদি সম্পর্ক গভীর না হয়, রবকে যদি আপন বানাইয়া নিজের কলবের মধ্যে, দিলের মধ্যে যদি জায়গা দিতে না পারি দোস্ত, মরার পরে রব সম্পর্কে প্রশ্ন করলে জবাব মুখে দিয়ে আসবে না, আসবে না। হযরত রাবিয়া বসরিয়া নাম শুনছেন? রাবিয়া বসরিয়ার নাম শুনছেন? শুনে নাই মনে হয়, শুনেন নাই? একজন মহিলা, মহিলা না পুরুষ? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার, হাসান বসরি যেই জামানার মানুষ, রাবিয়া বসরি ওই জামানার মানুষ। আর হাসান বসরি জামানাটা একেবারে সাহাবায়ে কেরামদের জামানা পাইছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছোট বয়সে হওয়ার পরে আমাদের আম্মা, আমাদের নবীজির স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালন পালন হয়েছে। নবীজির স্ত্রীর কোলে লালন পালন হয়েছেন হাসান বসরি। ভাগ্যটা কত, তকদীর কত
রসুলের ঘরের মধ্যে, আল্লাহ রসুল দুনিয়াতে নাই, দুনিয়া থাকলে তো সাহাবী হয়ে যেতেন। রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ জন্ম মদিনা শরীফে। তার বাবা বসরার মানুষ, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ লালিত পালিত হয়েছেন সেই ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার নাম রাখছেন হাসান। তিনি অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, খুশি হইয়া তার নাম রাখছেন হাসান। বেশি সুন্দর, বেশি সুন্দর সে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীতে আল্লাহওয়ালা বুজুর্গদের যত সিলসিলা আছে, সমস্ত সিলসিলা আমার পীর অমুক, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, এইভাবে যাইতে 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 সর্বশেষ স্থানটা সকল তরিকার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ। সমস্ত তরিকার গোড়া এক জায়গায়। চরমনাই বলেন, শর্ষিনা বলেন, দেওবন্দি বলেন, নানুপুর বলেন, যত বলবেন সমস্ত তরিকার গোড়া এক জায়গায় হযরতে হাসান বসরি। আর তিনি তার ইজাজত দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইজাজত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল থেকে শুধুমাত্র একজন গেছেন। এই জন্য তিনি অনেক বড় তাবি, অনেক বড় আলেম। অল্পের জন্য শুধু সাহাবী হতে পারেন না। সাহাবী হলে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাম। যারা ঈমানের সাথে রসুলকে একবার দেখছেন জীবনে আর ঈমান অবস্থায় মারা গেছে, তার মর্যাদা সারা পৃথিবীর সমস্ত ওলি বুজুর্গদেরকে এক পাল্লায় ওজন করলে একজন সাহাবীর পায়ের ধুলার সমান। একজন সাহাবীর পায়ের ধুলা, এত মর্যাদা। শুধু কি জন্য? এই দুইটা চোখ দিয়া ঈমানের সাথে আল্লাহ রসুলকে একবার দেখছেন। যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক সাহাবাদের শানে বলতেছেন কোরআন শরীফে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এমন সার্টিফিকেট পৃথিবীতে কারো জন্য নাই। কি সুসংবাদ! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বলে কি জন্য? এটা শুধু একমাত্র তারা তাদের রবকে এত ভয় করে, এত ভয় করে, এত মায়া করে, এই রকমের কারণে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার আল্লাহর দেওয়ার উপরে রাজি। সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা বুঝছেন না? এবার কত মর্যাদা! আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বুখারীতে অনেকগুলি হাদিস আসছে, কোরআন শরীফে আসছে, নিজে আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলে, আমি আমার সাহাবীদেরকে পরীক্ষা নিয়ে তাদেরকে ঘোষণা দিয়ে দিছি যে আমি আল্লাহ তাদের দিলের মধ্যে তাকওয়া পাইছি। আমি ঘোষণা দিয়েছি কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর উপরে রাজি। আল্লাহ পরীক্ষা নিয়েছে। সাহাবা খুব সাবধান জবান চালাইতে ইমানদার মুসলমান। সাহাবীদের ব্যাপারে সামান্যতম যদি একটু ভুল আপনি ধরেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাজি সন্তুষ্ট আয়াত নাযিল করেছেন। আপনি কে যে সাহাবীদেরকে ভুল ধরবেন? এমন ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো বাপের বেটার নাই। কোরআন নস যেখানে ঘোষণা দিয়েছেন মাগফিরাতাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের কোনো ভুল দেখার মতো ক্ষমতা অধিকার আপনাকে দেয় নাই। এই জন্য সাহাবীদের মর্যাদা।
আল্লাহ রসুল বলে দিয়েছেন আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার যে কোনো একটা আদনা একজন সাহাবীকে ফলো করবা, হেদায়েত পেয়ে যাবে। হাদিস খুলে দেখুন, হাদিসের পৃষ্ঠায় সাহাবীদের মর্যাদা কত। সমস্ত নবীরা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহই হয় নাই জীবনে। বিশ্বাস করেন না আপনারা? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীরা নিষ্পাপ ছিলেন, বেগুনা মাসুম ছিলেন। সমস্ত নবী মাসুম। আর সাহাবাদের ব্যাপারে বলছে সমস্ত সাহাবারা মাগফুর। মাসুম আর মাগফুরের মধ্যে বেশ কম আছে। মাসুম মানে জীবনে কোনো গুনাহ করেননি, তাদেরকে মাসুম। আর মাগফুর মানে হলো তারা বেখেয়ালে গুনাহ করে ফেলছেন, আল্লাহ সব ক্ষমা করছেন, সব ক্ষমা করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মাগফুর। তো বলতেছিলাম সেটা আরেক বিষয়। আর সাহাবাদেরকে ভালোবাসবেন, এটা ইমানের একটা চাহিদা। সাহাবাদেরকে আমরা দেখি নাই, কিন্তু সাহাবাদেরকে কি করবো? অন্তর আমরা সাহাবী হতে পারি নাই, তাবি হতে পারি নাই, তাবি হতে পারি নাই, বহু পরে আমরা আসছি। কিন্তু আমরা আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদেরকে আমরা খুব ভালোবাসি, যাদের মাধ্যমে আজকের দিন পাইছি। বাবা, এই দিনটা কার মাধ্যমে পাইছি? সাহাবায়ে কেরামদের। তাদের পরে যারা সেই দিন আস্তে আস্তে আজকে আমরা পাইছি। এই জন্য তাদেরকে অন্তর থেকে ভালোবাসবো না, দেখি নাই কিন্তু অন্তর থেকে ভালোবাসবো। সাহাবাদের যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বদরের যুদ্ধে 313 জন সাহাবী, একজন সাহাবীর ঘটনা বুখারীতে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, তিনি সামান্য একটা ব্যাপার, মক্কা আক্রমণ করার পরিকল্পনা আল্লাহ রাসূল নিয়েছিলেন গোপন বৈঠকে। সাহাবায়ে কেরামরা কাছে কাছে যারা ছিল তারা জানে। এর মধ্যে একজন সাহাবী, তিনি মক্কায় তার কিছু পরিবার বর্গরা ছিল, এদেরকে একটা চিঠি লিখে তাদের কাছে জানাইয়া দিছে রাসূল মক্কা আক্রমণ করবে। এই কথাটা শুনলে তারা তার পরিবারের উপর একটু ভালো নজর রাখবে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে জানাইলেন, আপনার একজন সাহাবী আপনার গোপন কথাটা ফাঁস করে একটা চিঠি দিয়ে পাঠিয়েছে। রাসূল সাথে সাথে সাহাবীদেরকে ডাকছেন, এই অমুক জায়গার মধ্যে একটা মহিলা মদিনা শরীফ আসছিল, তাকে কিছু টাকা দিয়া এই চিঠিটা দিয়ে পাঠাইছে, অতি তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় পাইবা, সেখানে যায় পাইবা। ঘোড়ার উপরে সাওয়ার হইয়া দ্রুত গতিতে চলছে, যাইতে যাইতে মহিলা একা সেখানে তাকে আটকেছে। তোমার কাছে চিঠি আছে, চিঠিটা চুলের খোপার ভিতরে লুকাইয়া রাখছে। সে বলে, আমার কাছে কিছু নাই। সাহাবা বলতেছেন, রাসূল বলছেন সারা দুনিয়া পাল্টে দিতে পারে, তোমার কাছে চিঠি আছে, চিঠি তোমাকে বাইর করে দিতেই হবে। যদি তুমি না দাও, তোমার দেহ তাল্লাশি করে আমরা চিঠি বাইর করব। শেষ পর্যন্ত ভয়ে চিঠিটা চুলের খোপার ভিতর দিয়ে বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিঠিটা সাথে সাথে নিয়ে খোলেও নাই, সরাসরি আল্লাহ রাসূলের সামনে আইনা রাসূল চিঠিটা খুলে দেখে রাসূলের একজন সাহাবী
উনি এই কাজটা করছে। রাসূল তাকে ডাকলেন, তুমি কেন করছো? বলে, ইয়া রাসূল, আমি সত্য কথা বলতেছি। আমি পরিবার বর্গগুলি মক্কাতে আছে, কাফের মুশরিকরা সবাই, এদেরকে খবরটা জানাইলে হয়তো, আমি জানি তারা আপনার বাধা দিয়ে রাখতে পারবে না, মক্কা বিজয় হয়ে যাবে, তবু আমি চিঠিটা দিয়া দিছি যে আমার আহলে বাইতদের উপরে যেন তারা একটু খেয়াল রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত গুসা হয়েছে, রাসূল ইজাজত দেন এর গর্দানটাকে এখনই দ্বিখণ্ডিত করে দিন। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ক্ষান্ত হও, গুসা থামাও থামাও। তখন রাসূল বললেন, এই লোকটা এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিল। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আল্লাহ পাক বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তোমরা যা মনে চায় তাই করো, তোমাদের আগের পরে সব গুনাহ মাফ। আল্লাহ পাক কি না জেনে এই কথাটা দিচ্ছেন যে এই যে এই কাজটা করবেন আমার আল্লাহ জানতেন তো? তাহলে আল্লাহ তাহলে মাফ করে দিলেন কেন? এই জন্য ওমর ক্ষান্ত হয়ে যাও, মাওলার কি হিকমত আছে সেটা মাওলা জানে, মাওলা তো ক্ষমা করেই দিয়েছেন তাদেরকে। তোমরা যা মনে চায় করো, তোমার আগের পিছিয়ে সব গুনাহ মাফ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এরকম ঘটনা আছে, সেই জায়গার মধ্যে কোন সাহাবীর ব্যাপারে সামান্য লবকুশাই করার মতো অধিকার আপনার নেই। হে মুসলমানের সন্তান, কোন সাহাবীর ব্যাপারে যদি আপনি জবান খুলে যদি মন্তব্য করেন, ঈমান থেকে বাইরে যান, খবরদার। তো যাই হোক, মাঝখানে একটা জুমলায় মুতারেজা কথাটি করল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলিম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, এত বড় মুহাক্কিক। তার জামানায় হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন মহিলা, হযরত হাসান বসরি বলছিলেন, একদিন একটা চিঠি দিয়ে বলছে, রাবিয়া তুমি তো অনেক আল্লাহওয়ালা, অনেক দিনদার, অনেক নেককার মেয়ে, তুমি একটু বিবাহ বসে যাও, যেহেতু এটা আল্লাহ রসুলের একটা সুন্নত আমল। রাবিয়া বসরিয়া বলতেছে, হযরত আপনি বলছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, বিবাহ শাদীর জীবনে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা কি দাম্পত্য জীবনের একটা আদর্শ? এটা যে সংসারে নাই, সেখানে শুধু অশান্তি আর অশান্তি, ঠিক না বেঠি? অশান্তির চরম, শান্তির জীবন নাই সেখানে। আমি আপনার কাছে মাসালা জানতে চাই যে হযরত, আমার যে এই দিলটা আছে, আমার এই কলবটা, এটা তো আমি এক জায়গার মধ্যে বিক্রি করে ফেলছি। আমার এই কলবটার মধ্যে একটা জাররা পরিমাণ জায়গা নাই যে অন্য কাউকেও মহব্বত করব। তাহলে আমি বিবাহ শাদী কেমনে বলবো? নিশ্চয়ই আমার থেকে হক নষ্ট হয়ে যাবে। রাবিয়া বসরিয়া যে কথাটা বলছেন, হাসান বসরি রাবিয়া বসরিয়াকে চিনে ভালো করে, সে শুধু এটা মুখের কথা, চামড়ার মুখের কথা বলে না, এটা তার দিলের কথা। এই জন্য বলছে যে আমি তো এই হালা, আমি মাজুর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার জন্য বিবাহ শাদী বসা ছাড়া জায়েজ। কারণ আল্লাহ তোমাকে যে একটা দিল দিয়েছে, তুমি দিলটা আল্লাহর কাছে পুরো দিয়ে ফেলছো। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লা'amri ফিল কিয়াস বাদিউ। তিনি বলে যে আফসোস লাগে মানুষের জন্য,
মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, গুনাহ করে, আবার বলে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। এটা একটা আশ্চর্য কথা না? আল্লাহর গোলাম হয়ে সে আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে, গুনাহ কেমনে করে? এই জন্য রাবেয়া বসরিয়া জীবনটা এইভাবে কাটাই দিয়েছে, বিবসনে বসেন, ইবাদত বন্দিগি সব কিছু দিয়ে তার জীবনী এইভাবে শুধু আল্লাহকে নিয়ে জীবনটা কাটাইছে। শুকায় গেছেন, কাষ্ট হয়ে গেছেন। ঘটনা লিখছেন, একটা চোর না বুঝিয়ে একদিন তার ঘরের মধ্যে তেমন বেড়া নাই, কিছু নাই, দরজা নাই, ঢুকে দেখে যে রাবেয়া বসরিয়া নামাজে দাঁড়ান। তাকে দেখা হযরত রাবেয়া বসরিয়া মনে মনে চিন্তা করল, আমার ঘরের মধ্যে তো কিছু নাই, একটা অজুর বদনা ছিল, এটা নিয়ে বলতেছে চোর আসলো, সে কিছু নিতে পারলো না, আমি তাকে কিছু দিতে পারলাম না। তাকে ডাকতেছে, চোর তুমি অজুর বদনাটা আমার নিয়ে যাও, এছাড়া আমি তোমাকে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই। আমার জীবনটা আমি এইভাবে কাটাইছি, আইয়াসী জীবন, আরামের জীবন, আরামের খাবার রাবেয়া বসরিয়া জিন্দিগিতে নাই, শুধু আল্লাহর গোলামীর মধ্যে জীবনটা হায়াত কাটাইছে। সেই রাবেয়া বসরিয়া যারা তাকে স্বপ্নে দেখেছেন, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে মুনকার নাকির ফেরেশতা, এই কথাটা বলার জন্য আমি পিছনে, মুনকার নাকির ফেরেশতা কবরে আসছে, আয়েশা রাবেয়াকে প্রশ্ন করছে, মার রব্বুকা, তোমার রব কি? রাবেয়া বলতেছে